প্রতিবারের মতো এবারও বিতর্ক শিকার বিপিএল। গত ৩০শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিপিএল ২০২৫ পদ্মা উঠে। বিগত বিপিএল আসর গিনত ফ্র্যাঞ্চাইজি দলকগুলোর লগে খেলোয়াড়কগুলোর পারিশ্রমিক কিংবা নানা ধরনের বিতর্ক শিকার হয়। এবার সফলভাবে আয়োজন হইবার আশ্বাস দিলেও দিন শেষে টানন পড়ে বিতর্কর বোঝা। আয়োজনের শুরুতে চিটাগং কিংসুর খেলোয়াড়কল তারার কিটস ন পায় সঠিকভাবে। ডাহার পরে সিলেটের পর চট্টগ্রাম আসর শুরু হইবার আগেই দুর্বার রাজশাহীর খেলোয়াড়কলের লগে মালিকুল লয় পারিশ্রমিক লয়ের চলে দ্বিধাদ্বন্দ্ব। দুর্বার রাজশাহীর খেলোয়াড়কলের প্রথম কিস্তির টিয়া পরিশোধ করে ন পারিবার কারণে তারা তারার অনুশীলনও বয়কট করে। না, প্লেয়ারে দেখুন বিপিএল কিন্তু তাদের বড় একটা আয়ের উৎস, এবং যখন আয়ের যখন না থাকবে তখন অনেকটাই কিন্তু মান অভিমান কিন্তু অনেক কিছু চলে আসে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা তাদেরকে বিশ্রামের জন্যই বলেছিলাম যে না, বিশ্রাম নেওয়ার জন্য। এই বিষয়ে বিস্তারিত জানাই সাবেক জাতীয় দলের ক্রিকেটার এবং দুর্বার রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাজ হোসেন অপি। না, মালিক পক্ষের কমিটমেন্ট ছিল যে আমরা 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবো। তো প্রথমে 3 তারিখে ছিল, কিন্তু 3 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রীর গায়ে বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠেই হয়েছিল। তো তিনি দেশের বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তো তখন ডিসঅনার হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি ব্যাংকের থেকে। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু এমন নয় যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। গতকালকে বোর্ড প্রেসিডেন্টের সাথে এবং টিম ওনারের সাথে যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট সেটা আশ্বস্ত করেছেন এবং আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে টিম ওনারও আশ্বস্ত করেছেন যে আজকে 25% ইন ক্যাশ হবে, এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাংই ডান হয়ে যাবে। এছাড়াও এ সকল বিষয়ে ক্ষোভ জারে সাধারণ ক্রীড়াপ্রেমীকল। না, পরিবর্তন নম্বর সম্প্রচার এখনও মনে করেন মানদাতার আমল সম্প্রচারের মতো সম্প্রচারিত হবে। সেই মানে অন্যান্য ক্রিকেট যে একটু ক্লিয়ার এই নিয়ম নজাবসা এখনও এই তারা রুচির অভাব। প্রথমত রুচিশীল পড়ব, রুচি বদলা পড়ব। এই ধরনের রুচিশীলতার মানুষ বিসিবির নেই খুব সম্ভবত। ইয়ান লইতে পারে আর কিছুই নয়। এখন তো নিউজ দিয়ে মালিক কর্তৃপক্ষ ওয়াসিল হর বিদেশ গিয়ে হরে এ কারণে পেমেন্ট ইস্যু দিয়ে আসিল। এখন তো আজি দিয়ে ফেলে বহর 50%। দুর্বার রাজশাহী ইতারার বলে টিয়ানো দেয়, বেতন দেয়। আবার মনে করো ঢাকা পুরো নাম্বার 1 সাকিব খান টিম লইয়ে ইতারার নাম্বার 1 দিয়ে কি রাষ্ট্র দিয়ে। কাউসার ফাহিম, সিএনটিভি, চট্টগ্রাম।